ফারিয়ার ব্যাপার যেটা, ফারিয়াকে তো আমি অনেক ছোটোবেলা থেকে 2012-তে যখন ও কাজ স্টার্ট করে তখন থেকে আমি ওকে চিনি। সো আমাদের একটা সময় আমরা অনেক উঠা বসা একসাথে খাওয়া দাওয়া, যখন ও একদম ছোটো ওকে অনেক কাছে থেকে দেখছি। ও কিন্তু অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, সো আমার কাছে মানে যেটা মনে হয়েছে যে আমরা আর্টিস্ট, এখন যেই সরকারই আসুক আমরা ওই সরকারের কাজ, একটা সরকারি কাজ যদি এখন আমাদের কাছে আসে আমরা কিন্তু এটা ডিনাই করতে পারবো না। সো ওকে যেভাবে ধরে নেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটাতে কোনো মানে এটা একদম ইনজাস্টিস। সো ওকে অতি জলদি মানে অতি দ্রুত ছেড়ে দেওয়া উচিত, বিকজ ও খুবই ইনোসেন্ট অ্যান্ড খুবই ট্যালেন্টেড অ্যান্ড ওর আমার মনে হয় না ওকে যে কেসে আজকে জেলে, আমি জানি না ও জেলে কীভাবে থাকবে, বিকজ মানে আমরা আসলে কেউই কখনো জেল ফেস যারা করে নাই, আই ডোন্ট নো, মানে আমার খুবই খারাপ লাগছে ওকে যখন এরকম নিয়ে যাচ্ছে পুশ করে করে। সো মানে দেখতেই খারাপ লাগতেছে। সো আর্টিস্টদের সাথে এরকম একটা মানে ভেদাভেদ করা হচ্ছে, এটা মানে খুবই ইনজাস্টিস আমার কাছে মনে হয়। যে আপনাদের কাছে কি মনে হয় যে নুসরাত ফারিয়া খুন করতে পারে বা হত্যার সাথে জড়িত বা পরিকল্পনা করতে পারে, মানে ওর পক্ষে সম্ভব? আন্দোলনের সময় আমরা সবাই, কেউ আন্দোলন করেছে, কেউ ঘরে ছিল বা কেউ দেশের বাইরে ছিল। সো ও হয়তো বা দেশের বাইরে ছিল, উকিল যেটা বলেছে। সো বাট ওকে দেখে কি মনে হয় যে ও খুন করতে পারে বা একটা ক্যারেক্টারে ও ছিল সেজন্য ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে? এটা তো খুবই একটা মানে সবাই এটা বুঝতেছে। বাট আর্টিস্ট তো কাজ করবে, এটাই স্বাভাবিক। সে কাজ করবে, সে যে কোনো ক্যারেক্টার করবে। এখন তো ভয় লাগে যে সরকারি কাজ, এখন যদি কোনো সরকারি কাজ করি, এই সরকার চলে গেলে দেখা যাবে আমাদেরকেও ধরে নিয়ে গেছে। সো এই আর কি, এখন আমরা আর্টিস্টরা অনেক ভয় পাবো, সেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি হোক, যারা নাটক করে বা ওটিটিতে কাজ করে, মানে একটু তিল থেকে তাল হলে এখন ওইটাকে অনেক মানে হিউজ করে ফেলা হয়। আমি জানি না ফারিয়ার সাথে কি হবে। নওশাব আপুকে তো লাইক টর্চার করা হয়েছে, ওনাকে স্ট্রেচারে করে আদালতে আনা হয়েছে, এটা সবাই দেখছে। সো ওনার এই ট্রমা থেকে বের হতে কিন্তু অনেক সময় লাগছে, অনেক, মানে উনি নিজেই বলছে যে ওনার কতটুক স্ট্রাগল গেছে। সো একটা বন্ধ ঘরে তুমি যদি 2 দিনও থাকো তোমার কিন্তু মেন্টালি কাইন্ড অফ একটা অ্যাবিউজিং হয়। সো আই ডোন্ট নো ফারিয়াকে কতদিন থাকতে হবে, ফারিয়াকে আদৌ বের হতে পারবে নাকি, বা ফারিয়ার সাথে কি হবে। বাট আমরা যারা কাজ করি বা আমরা যারা আছি, আমাদের উচিত একসাথে হয়ে ফারিয়ার জন্য প্রোটেস্ট করা বা ফারিয়ার জন্য দাঁড়ানো। ওকে যে কোনো ক্যারেক্টার, ও তৎকালীন সরকার আমলে ও ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার ক্যারেক্টার করেছে, ওখানে আরও অনেক আর্টিস্ট ছিল যারা এক একটা মানে কাজে ছিল। সো তাদেরকে কিছু বলা হচ্ছে না, শুধু ফারিয়াকেই কেন টার্গেট করা হচ্ছে? যেহেতু সে বলেছে যে প্রতিটা নারীর মধ্যেই শেখ হাসিনা আছে, এটার জন্য ওকে একটা লিগ্যাল নোটিশ দিতে পারে যে আপনি এটা কেন বলেছেন, বা একটা ডিটেনশন, একটা মুসলেকা নিতে পারে। কিন্তু সেটার জন্য তাকে এটা করতে পারে না যে আপনি খুন করছেন, এর জন্য আপনাকে, মানে একটা বাচ্চা মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়ে যাকে হচ্ছে আজকে ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আই ডোন্ট নো ওর সাথে কী করা হবে, ওকে কি টর্চার করা হবে নাকি, বাট মেন্টালি অনেক ট্রমা যাবে, যেটা থেকে ফারিয়া হয়তো বা যদি স্ট্রং হয় তাহলে বের হয়ে কাজ করা শুরু করবে, অথবা হচ্ছে অনেকটাই আড়ালে চলে যাবে। এখন 2 রকম হতে পারে, আমি আসলে জানি না। বাট আমি ফারিয়ার জন্য দোয়া করব, বিকজ আমি ওকে অলওয়েজই ওর বোন বা ওকে আমি অনেক ছোটোবেলা থেকে দেখতেছি। সো কেউ আগায় আসতেছে না, এই কারণে আমরা সবাই ভয় পাই। এখন আমি আগায় যাব, আমাকেও ধরে নিতে পারে পুলিশ বা আমার নামে একটা মামলা দিতে পারে, যদিও আমি কেউ না। কিন্তু আমার মানে আরও ইন্ডাস্ট্রিতে বড় বড় বাঘা আর্টিস্ট আছে, যারা যদি এখন আগায় যায় তাহলে বলবে যে তাহলে তোমার মধ্যে সমস্যা আছে, তাহলে তুমিও হলো কোনো প্রবলেমে আছো। কিন্তু দেশের বাইরেও অনেক সময় অনেক অ্যাক্টররা জেলে যখন গেছে সবাই এক জায়গা হয়ে একত্রিত হয়ে ওই আর্টিস্টের জন্য হচ্ছে প্রোটেস্ট করছে। আমার মনে হয় যে ফারিয়ার জন্য আসলে আমাদের করা উচিত। নওশাব আপুকে যখন ধরে নিয়ে গেছিলো তখনও একটা মুসলেকা দিয়ে নওশাব আপুকে বের করে আনা হয়েছিল। মুসলেকা দিয়ে হলেও ফারিয়া, মানে ওর বয়স এখন অনেক কম, ওকে শুধরানোর যদি দরকার হয় ওকে ফাইন শুধরা, কিন্তু একটা খুনের আসামি হিসাবে ওকে ধরে নেওয়াটা এটা একদম ইনজাস্টিস। আমি না, এটা একটা নর্মাল মানুষও বলবে। এটা আসলে ফেসবুকে তো এখন একদম সবাই দিচ্ছে, আমি এখন পর্যন্ত ওরকম দেখি নাই যে কেউ বলতেছে যে ফারিয়াকে ধরছে ঠিক আছে। 2-1 জন যেগুলো মানে একটু আম জনতা তারা বলতেছে।